হ্যালো স্টুডেন্ট, আজ আমরা নবম শ্রেণীর মাইল দ্য মিস্ট আপন দ্য হিল পোয়েমটিকে বাংলা মানে সমেত লাইন বাই লাইন ব্যাখ্যা করব। প্রথমে জেনে নেব লেখিকার পরিচিতি সম্বন্ধে। লেখিকা হলেন এমিলি জেন ব্রন্টি, ওয়াজ এন ইংলিশ পোয়েট অ্যান্ড নোবেলিস্ট, বেস্ট রিমেম্বার্ড ফর হার অনলি নোবেল উথারিং হাইটস। লেখিকা হলেন এমিলি জেন ব্রন্টি, যিনি ছিলেন একজন ইংরেজি কবি এবং ঔপন্যাসিক, এবং তিনি পরিচিতি লাভ করেছিলেন তার বিখ্যাত নোবেল উথারিং হাইটসের জন্য। লং কনসিডার্ড এ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার, এবং এটা অনেকদিন ধরে ইংরেজি সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। ইন দিস পোয়েম, এই কবিতায়, দ্য ব্লু মিস্ট দ্যাট সারাউন্ড দ্য ডিস্টেন্ট মাউন্টেন রিমাইন্ড দ্য পোয়েট অফ দ্য হ্যাপি ডেজ অফ ইউথ অ্যান্ড চাইল্ডহুড। এই কবিতার মাধ্যমে আমরা দেখতে পাই যে নীল কুয়াশা দূরের যে পাহাড়গুলোকে, পর্বতগুলোকে ঘিরে রেখেছে, এবং সেই ঘটনাটি কবিকে মনে করিয়ে দিচ্ছেন তার শৈশব এবং ছোটবেলার দিনগুলোর কথা। অ্যান্ড সি হ্যাজ লেফট বিহাইন্ড, যেগুলো সে পেরিয়ে এসেছে। অ্যাজ সি ডেসক্রাইব দ্য ল্যান্ডস্কেপ, যখন তিনি বর্ণনা করছেন এই ল্যান্ডস্কেপ, এই দিগন্ত রেখা সম্বন্ধে, সি শিফট ফ্রম দ্য প্রেজেন্ট মুভমেন্ট টু দ্য পাস্ট, সে ফিরে যাচ্ছে বর্তমান থেকে অতীতে, অ্যান্ড দেন টু দ্য প্রেজেন্ট এগেন, আবার অতীত থেকে বর্তমানে ফিরে আসছেন। এরপর আমরা পোয়েমটিকে দেখে নেব। প্রথম স্ট্যান্ডায় আমরা দেখতে পাচ্ছি, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। মাইল মানে হালকা, মিস্ট মানে কুয়াশা। হালকা কুয়াশা পাহাড়ের উপর, টেলিং নট অফ স্টর্মস টুমোরো, যেটা কিনা আমাদের আগামীকালে ঝড়ের পূর্বাভাস দেয় না। নো, দ্য ডে হ্যাজ ওয়েভড ইটস ফিল, দিনটি দিনটি তার যে ওয়েভড মানে কান্নাকাটি করে নিয়েছে পর্যাপ্ত পরিমাণে। স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, যে তার নীরব দুঃখ, সাইলেন্ট সরো মানে নীরব দুঃখের যে ভাণ্ডার, মানে স্টোর মানে ভাণ্ডার, সে খরচ করে ফেলেছিস বা নষ্ট করে ফেলেছে। তাহলে আমরা কি বুঝতে পারছি প্রথম স্ট্যান্ডায়? না, কবি বলছেন যে হালকা কুয়াশা যেটি পাহাড়ের উপর রয়েছে, সে আমাদের আগামীকালের ঝড়ের পূর্বাভাস দেয় না, এবং দিনটি তার পর্যাপ্ত পরিমাণে কান্নাকাটি করে নিয়েছে, এবং তার যে নীরব দুঃখের যে ভাণ্ডার, সে খরচ করে ফেলেছে। সেকেন্ড স্ট্যান্জা, ওহ, আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আমি ফিরে যাই আমার শৈশবে, আমার যুবক পর্যায়ে। আই এম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি আরও একবার শিশু হয়েছি। অ্যান্ড বিনিথ মাই ফাদার শেল্টারিং রুম অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, আমি রয়েছি আমার বাবার আশ্রয়পূর্ণ ছাদের নিচে, পুরনো হল ডোরের নিচে, সামনে। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আমি দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন সন্ধ্যা নেমে আসে। আফটার এ ডে অফ রেন, বৃষ্টির পরের দিনেই। ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার ফল, নীল কুয়াশা, মিষ্টি কুয়াশা, গ্রীষ্মের যে ঘন মেঘের উপর। দ্য হরাইজন্স মাউন্টেন্স চেন, যেটা কিনা দূরের যে পর্বতশ্রেণীর যে দিগন্তকে আবৃত আবৃত করে রেখেছে। দ্য ড্যাম স্ট্যান্ড ইন দ্য লং গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, কুয়াশা লম্বা এবং সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে রয়েছে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, সকালের ওই সকালের কুয়াশার মতোই পুরু হয়ে। অ্যান্ড ড্রিমি সেন্ট অফ ফ্র্যাগ্রেন্স পাস, সুগন্ধের যে গন্ধ পেরিয়ে যায়। দ্যাট ব্রিথ অফ আদার্স ইয়ার্স, যেটা কবিকে তার অন্যান্য বছরগুলোর কথা মনে করিয়ে দেয়। এই কবিতার মাধ্যমে কবি একটি চিত্র অঙ্কন করেছেন যে পাহাড়ে জমে থাকা ওই নীল মিষ্টি কুয়াশার সঙ্গে তার শৈশবের যে হ্যাপি ডেজ, সুখের দিনগুলোর সঙ্গে। কবিতাটি এখানে শেষ হলো।